মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছে আদালত। এ মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে বিচারক। এছাড়া বাকি 3 আসামিকে খালাস পেয়েছেন। আজ শনিবার 17 মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক এম জাহিদ হাসান এ মামলার রায় ঘোষণা করেন। অভিযোগ গঠন বা বিচার শুরুর 21 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। ঘটনার মাত্র 2 মাস 11 দিনের মাথায় এ মামলার রায় হয়েছে। এর আগে মঙ্গলবার 13 মে বেলা 11টার দিকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এদিন নির্ধারণ করেন। ওই দিন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত 7 মে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ওই দিন শিশুটির ময়নাতদন্তের দায়িত্বে থাকা 2 জন চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। গত 3রা মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বগুড়ার শ্রীপুর উপজেলার জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীর শিক্ষার্থী আসিয়া। এর আগে মাগুরা শহরের নিজনা আন্দোলি গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার পর প্রথমে তাকে মাগুরা 250 শয্যা হাসপাতাল এবং পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল। ধর্ষণের ঘটনা শিশুটির মা আয়েশা আক্তার 8 মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজীব শেখ ও সজীবের বড় ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত 4 আসামি পুলিশ হেফাজতে রয়েছে। তাদের উপস্থিতিতে চলছে বিচারিক কার্যক্রম। মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আলাউদ্দিন গত 13 এপ্রিল আদালতের চার্জশিট জমা দিয়েছে। 20 এপ্রিল মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে চার্জ গঠনের জন্য 23 এপ্রিল তারিখ নির্ধারণ করেন। চার্জ গঠনের পর 27 এপ্রিল থেকে শুরু হয় মামলাটি সাক্ষ্য গ্রহণ। শেষ হলো 7 মে বুধবার ঢাকা মেডিকেলের 2 ডাক্তারের সাক্ষ্য গ্রহণের মধ্যে। এদিকে মামলার বিচার কার্য চলাকালে অভিযুক্ত মূল আসামি হিটু শেখ আদালতে যাওয়ার আসার পথে উপস্থিত সাংবাদিকদের দেখে প্রতিদিনের নিজেদের নির্দোষ দাবি করে শিশুটির বোন হামিদাকে আটক করে জিজ্ঞাসাবাদের আহ্বান জানান। অথচ এ ঘটনার একাই জড়িত বলে গত 15 মার্চ তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে 6 মার্চ শিশুটির ধর্ষণের ঘটনা খবর প্রচার হলে মাগুরা সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। সড়ক অবরোধ, থানা ও আদালত ঘেরাও করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অপরাধের শাস্তি দাবি করেন সর্বস্তরের মানুষ। স্থানীয় আইনজীবীরাও এ ঘটনার অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামি পক্ষকে কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন। সরকার পক্ষে থেকে মামলাটি অধিক গুরুত্ব দিয়ে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বরত সরকার পক্ষের আইনজীবীকে সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োজিত স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা অ্যাডভোকেট এহসানুল হক সমাজিকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে লিডাল এইডের মাধ্যমে আসামি পক্ষের সোহেল আহমেদের নামে একজন আইনজীবী নিয়োগ করা হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।